বন্ধুরা, আমার আজকে রেসিপি সিমের বিচি আলু দিয়ে রুই মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। এই রেসিপিটা রান্না করার জন্য সিমের বিচিটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, এরকম সাইজে কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজে কেটে নিতে চাও সেরকম অনুযায়ী কেটে নেবে। সিমের বিচিটা ধুয়ে নিয়েছি, একটু ভাপ দিয়ে নেব। ভাপে বসিয়ে দিলাম। মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মেখে নেব। লবণ হলুদটা মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে মাছগুলি ভেজে নেব। সিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। বেশি সিদ্ধ করে নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। এই সিমের বিচির জলটার মধ্যে আলুগুলি একটু ভাপ দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দেব। মাছগুলি উল্টে দিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব। আলুটাও ভাপিয়ে নিয়েছি, আলুটা নামিয়ে নেব। জলটা ঝরিয়ে রেখেছি। মাছের পিসগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলিও ভেজে নেব। মাছের মাথাগুলিও দিয়ে দিলাম। মিক্সির মধ্যে নিয়ে নিলাম জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা, একসাথে পেস্ট করে নেব। মাছের মাথাগুলিও ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সিমের বিচি আর আলুটা একসাথে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, সিমের বিচি আলুটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভেজে নেব। তোমরা যদি আলাদা ভেজে নিতে চাও তাহলে ভেজে নেবে। সিমের বিচি আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর মেথি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেব। মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কাটা আগে দিয়েছি। একটু হালকা ভাজা হয়ে গেলে মেথিটা দিয়ে দেব, না হলে মেথিটা পুড়ে যায়। ফোড়নগুলি ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারো, আমি টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটোর মধ্যে লবণটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি কারণ আমি সিমের বিচি আলুর মধ্যে লবণ দিইনি।
ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেছে, সিমের বিচি আলুটা দিয়ে দিলাম। এগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আমার প্রয়োজন অনুসারে যতটুকু ঝোল রাখবে ততটুকু রেখেছি, আপনারা আপনাদের মতো রেখে দেবেন। ঝোলের মধ্যে আর একটু লবণ লাগলো, দিয়ে দিলাম। সিমের বিচি আলু কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তোমরা বড় কাতলা মাছের পিস দিয়েও রান্না করে নিতে পারো। আমি ছোট রুই মাছের পিস দিয়ে রান্না করে নিয়েছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সব কিছু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এই মাছের পিসগুলি দিয়ে আমি আরেকটা রেসিপি রান্না করে নিয়েছি, ডাঁটা বেগুন দিয়ে রেসিপি। তোমরা যদি এই রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি রান্না করে তোমাদের কাছে শেয়ার করব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সিমের বিচি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।